खड़ी है। ये जो आउटडोर आउटडोर कहाँ पर? आप रिकॉर्ड नहीं कर रहे हैं क्या? हाँ चलिए जाइए जाइए, यहाँ घूमने का नहीं है, जितना जानकारी मिल गया काफी है। আমাদের পাত্রাতুল লেক দেখা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি টেগর হিলের দিকে। তো চলো যাওয়া যাক। পাত্রাতু ভ্যালি দেখার পরে ড্রাইভার আমাদের বলল যে একটি জায়গায় নিয়ে যাবে, কারণ আমরা আগের থেকেই ওকে বলেছিলাম। সেটা হচ্ছে কাঁকে রোড। এই কাঁকে রোড রাঁচির খুব বিখ্যাত এই কারণে যে রাঁচির পাগলা গারদ, যেটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, সেই পাগলা গারদ হচ্ছে এই কাঁকে পুলিশ স্টেশন এবং কাঁকে রোডের ওপরেই হচ্ছে এই পাগলা গারদ। তাই এই মেন্টাল অ্যাসাইলাম দেখবার জন্য আমরা রওনা হলাম। 1915 সালে প্রথম ব্রিটিশ সরকার ভারতবর্ষে একটি মেন্টাল অ্যাসাইলাম গড়ে তোলে এবং কলকাতা, ঢাকা, মুম্বাই এবং চেন্নাই এই 4 জায়গায় তারা ছোট ছোট হসপিটাল তৈরি করে। কিন্তু কলকাতার মেন্টাল হসপিটাল এবং ঢাকার মেন্টাল হসপিটালের হদিশ তারপরে আর পাওয়া যায়নি। কোথায় যাচ্ছি বলো? আমরা এখন দুনিয়ার পাগল দেখতে যাচ্ছি, পাগলা খানা। কোথায় যাচ্ছি মা? আমি সেট বুক করতে রাশি পাগলা গারদ, এটা অনেক দিনের দেখার বিষয় ছিল, যাচ্ছি সবাই। পরবর্তীকালে ব্রিটিশ সরকার একটি বড় হসপিটাল তৈরি করে বিহারের মুঙ্গেরে, এবং মুঙ্গেরে যে হসপিটালটি তৈরি করেছিল সেটি 1935 সালে। যে মেন্টাল অ্যাসাইলাম তৈরি করা হয়েছিল 1935 সালে, সেখানে শুধুমাত্র ব্রিটিশ নাগরিকরাই চিকিৎসা করার সুযোগ পেতেন। কিন্তু তারপরে বিভিন্ন দিক থেকে ডিমান্ড আসতে থাকে এবং ব্রিটিশ সরকার তখন একটি হাসপাতাল গড়ে তোলেন রাঁচি। ये जो हॉस्पिटल है तुलसीस, हाँ तो तुलसी तो नहीं तो ये जो हॉस्पिटल है और ये जो हॉस्पिटल है एक तो लेडीज का एक तो जेंट्स का, बोरा लेडीज का जेंट्स का। और जो एडमिशन होता है कहाँ से होता है? ऑनलाइन से होता है? ऑनलाइन नहीं होता है, अंदर खड़ी है। ये जो आउटडोर आउटडोर कहाँ पर? आप रिकॉर्ड नहीं कर रहे हैं क्या? हाँ चलिए जाइए जाइए, यहाँ घूमने का नहीं है, जितना जानकारी मिल गया काफी है। यहाँ घूमने के अलावा नहीं है ना। আমরা একটি ছোট্ট ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা ভিডিওতে দেখতেই পেলেন, কিন্তু ঠিক মতন সহযোগিতা পাইনি সিকিউরিটি গার্ডের কাছ থেকে, কারণ নো ফটোগ্রাফি জোন ছিল। তাই যেটুকুনি পারলাম সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরলাম। কাঁকে রোডের ওপরে দুটো হাসপাতাল আছে। একটির নাম হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি বা CIP সিপ, যেটি কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে পরিচালনা করে। আরেকটি হসপিটাল আছে যেটি রাজ্য সরকার, যেটি এখন ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, আগে বিহারে ছিল, এখন ঝাড়খণ্ড সরকার যে হসপিটালটি চালায় তার নাম হচ্ছে রিনপাস, RINPAS, এবং এটার নাম হচ্ছে রিজিওনাল ইনস্টিটিউট অফ নিউরো সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। যে কোনো পেশেন্ট অনলাইনে এখানে অ্যাডমিট করা যায় এবং ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি সরকারের বিভিন্ন স্কিমে। এবং এখানে শুধুমাত্র সেই সমস্ত পেশেন্টরাই আসে বা ভর্তি হওয়া যায় যারা খুব অ্যাটাকিং এবং যারা নিজেকে হার্ম করতে পারে বা নিজের ক্ষতি করতে পারে নিজে, এরকম ধরনের পেশেন্টকেই এখানে অ্যাডমিট করা হয়। মেন্টাল অ্যাসাইলাম দেখার পরে আমরা রওনা দিলাম টেগর হিলের দিকে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ ঠাকুর এখানে বসবাস করতেন। তার একটি রেস্ট হাউস ছিল এবং এই হিলের একদম টপে
যদি আপনি পৌঁছে যান, সেখান থেকে পুরো রাঁচি শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং সানরাইজ এবং সানসেট অনেকে এখান থেকে দেখে। টোটাল নিচ থেকে ওপর অবধি 254 স্টেপ আছে এবং 300 ফুট উচ্চতা এই পাহাড়টির। তাই অবশ্যই একটি সুন্দর জায়গা। এখন রামকৃষ্ণ মিশনের একটি আশ্রমও তৈরি হয়েছে এখানে। তাই অবশ্যই টেগোর হিল একবার যাবেন, উপরে উঠবেন এবং উপর থেকে যে ভিউজটা পাওয়া যায় সম্পূর্ণ রাঁচি শহরের, সেটা আপনার ক্যামেরা বন্দি করবেন। আমরা এখন টেগোর হিলের কাছে চলে এসেছি। এখানে এখন আমার এখন যথেষ্ট এনার্জি আছে। এক্ষুনি এতেই অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ বাসের জার্নিটা অনেকটা, তাই এখানে অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে চলতে হচ্ছে আমাদের। হ্যাঁ, পৌঁছে গেছি। তবে কিছু গল্প আছে এই টেগোর হিলকে জড়িয়ে। শোনা যায় যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী এখানে মারা যান এবং আশেপাশে মানুষ বলেন যে তার আত্মা নাকি এখানে দেখা গেছে। তাই কেউ কেউ এখানে হন্টেড বলেন, তবে আমার এসব কিছু মনে হয়নি। এবং কোনো কিছুতে বিভ্রান্ত না হয়ে অবশ্যই টেগোর হিল একবার যাবেন। আমরা ভেবেছিলাম আমরা পৌঁছে গেছি, কিন্তু না, এখন অনেক সিঁড়ি এখনো বাকি আছে। খুব ইজিলি উঠে এসেছি আমরা, কোনো ব্যাপারই না এখানে ওটা, ওরকম মনে হচ্ছে। উপরটায় চলে এসেছি। এই হলো মেন জায়গাটা, যেটা দেখার জিনিস। আর কিছুই সেরকম দেখার নেই এখানে। এখান থেকে 107 হার্টবিট, অবস্থা খারাপ হয়েছে। সেরকম ভাবে কিছুই নেই, জাস্ট সুন্দর জায়গা। আর উপর থেকে যা দেখা যাচ্ছে শহরটা, তাই যদি আপনাদের সাথে বয়স্ক কেউ থাকে, শুধু শুধু ওঠার কোনো দরকার নেই এখানে। রাঁচির তৃতীয় পার্টে এই টেগোর হিল এবং রাঁচির পাগলা গারদ নিয়ে ভিডিওটা করলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরের ভিডিওতে আপনাদের চমকে দেব, কথা দিচ্ছি। ধন্যবাদ।